বকুলতলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা, খেলাধুলায় উন্মাদনায় মেতে উঠল দৌলতাবাদ। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর বকুলতলা এলাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উচ্ছ্বাস ও আনন্দ। বুধবার আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং মুর্শিদাবাদ জেলার প্রফেশনাল ডেপুটি পুলিশ সুপার আনন্দ মণ্ডল। তারা প্রতিযোগিতার ফিতা কেটে উদ্বোধন করেন এবং ব্যাডমিন্টন খেলে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করে, যেখানে দিনব্যাপী খেলার উত্তেজনা ছিল চরমে। দিবারাত্রির এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। খেলার শেষে বিজয়ী স্বপ্নের ডানা দলকে 5,001 টাকা নগদ পুরস্কার এবং একটি ট্রফি প্রদান করা হয়। আর রানার আপ জিয়াগঞ্জ দল পায় 3,001 টাকা এবং ট্রফি। শুধু বিজয়ী ও রানার আপ দলই নয়, খেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং সর্বোচ্চ নম্র ও ভদ্র আচরণকারী দর্শকদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এর ফলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও খেলা উপভোগের এক নতুন মাত্রা যোগ হয়। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্টই নয়, এটি দৌলতাবাদ থানার সহযোগিতা একটি সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন হিসেবেও কাজ করেছে। খেলার সফল আয়োজনের জন্য এলাকাবাসী ও বিশেষ অতিথিরা বিশেষভাবে ধন্যবাদ জানান আয়োজকদের। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রফেশনাল ডেপুটি পুলিশ সুপার আনন্দ মণ্ডল, দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ, গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক ইমদাদুল হোসেন, মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক, নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসনুল আলম সহ আরও অনেকে। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লোটাস মণ্ডল, মামুন বিশ্বাস, রফি মণ্ডল, গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার শিক্ষক আবু তোহা, স্বপ্নের ডানা টিম এবং এলাকাবাসী। তাদের সম্মিলিত প্রচেষ্টা একটি সফল ও মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপহার পেয়েছে বকুলতলা গ্রাম। ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় যে উন্মাদনা দেখা গেছে তা নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা। দৌলতাবাদ থানা প্রশাসনের নির্লস প্রচেষ্টা ও সহযোগিতায় এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে, যা এলাকাবাসীর মনে দীর্ঘদিন ধরে গেঁথে থাকবে। ধনাইপুরের বকুলতলাতে খেলতে এসেছি। আমাদের এখানে যে কোর্টটা করা হয়েছে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে ঘেরা হয়েছে। খেলার পরিবেশ খুবই সুন্দর। এইদিকে বেশিরভাগ জায়গাতে ন্যাভিস 200 বা ন্যাভিস 10-এ খেলানো হয়, এখানে ন্যাভিস 350-তে খেলানো হচ্ছে। এটাতে আমাদের খুব সুবিধা হয়, কারণ সমস্ত মুর্শিদাবাদে সব জায়গাতেই যারা যে রেজিস্টার খেলাগুলো হয় সব 350 ন্যাভিস 350-তে খেলা হয়। তার জন্য এখানে খেলা যা পরিচালনা করা হচ্ছে খুব সুন্দরভাবে করা হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি জিয়াগঞ্জ থেকে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন উৎসাহ পেলেন? হ্যাঁ, খুব ভালো উৎসাহ পেয়েছি। চারিদিকে যা সাপোর্ট করছে, খুব ভালো সাপোর্ট করেছে। খেলায় তো হার জিত রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? অবশ্যই খেলা মানে খেলায় হার জিত অবশ্যই রয়েছে। এক টিম জিতেছি মানে আমরা অন্য অপর টিম অবশ্যই হেরেছে, কিন্তু তাদের জন্য নেক্সট টাইম তারা আবার জিতবে এটাই আশা রাখবো। সবাইকে ধন্যবাদ। আমার নাম শুভজ্যোতি সরকার, জিয়াগঞ্জ। আজকে খেলা কোথায় হচ্ছে এবং কেমন লাগছে? খেলা ধনাইপুর বকুলতলায় হচ্ছে এবং খেলা খুব ভালো হচ্ছে। এটা প্রতি বছরের নাই, এবছরও ধনাইপুর ব্যাডমিন্টন কমিটি দিবারাত্রি একটা প্রতিযোগিতা রেখেছিল এবং প্রতি বছর 16টা টিম অংশগ্রহণ করেছিল। জেলা এবং জেলার বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে, মালদা থেকে এসেছে, কলকাতা থেকে এসেছে এবং অনেক দূর দূর থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তাদের কি সম্মানিত যারা ফাইনালে বিজিত টিমকে মানে যারা জয়ী হয়েছে তাদের 5,001 টাকা সাম্মানিক সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে এবং যারা রানার্স হয়েছে তাদেরকে 3,001 টাকা সাম্মানিক সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে। কতটা আনন্দিত তারা? অনেক আনন্দিত। পাশাপাশি আমাদের গ্রামের মানুষ, পাশাপাশি আমাদের কমিটির অনেক মানে ছেলে, তারা খুবই আনন্দিত। কেমন দর্শকবৃন্দদের ভিড়? দর্শক তো দেখতেই পাচ্ছেন, অনেক দর্শক। হার জিত তো থাকবেই, খেলার হার জিত মানে একটা এটা অঙ্গ, খেলার অঙ্গ মানে হার জিত। এবং আমরা চাইবো যেভাবে সহযোগিতা পেয়েছি আগামী বছর যেন আমরা এইরকম টুর্নামেন্ট আরও এর থেকে বড় করে করতে পারি। এই সহযোগিতা সবাই করবে সেই আশা আমরা রাখছি। আমার নাম রফিকুল ইসলাম রফি, এই ধনাইপুর ব্যাডমিন্টন কমিটির সদস্য।